সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই মানুষগুলা দুনিয়ায় আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতো খাবার খায়, আমাদের মতো ঘুমায়, আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতো বাজার করে, ব্যবসা করে, কিন্তু পরকালের জমিনে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইবে, ওই মানুষগুলার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে তথা উম্মত শোনো, ওই মানুষগুলার পরিচয় অনেকগুলা পরিচয় আছে, তার মধ্যে একটা পরিচয় হলো যেখানে কোরআনের আলোচনা করা হয়, জিক্রুল্লাহর মাহফিলের আয়োজন করা হয়, যেই মানুষগুলা কোরআনের কথাগুলা শোনার জন্য সমবেত হয়ে যায়, কোরআনের মহব্বতেও যেই মানুষগুলা একত্রিত হয়ে যায়, মনে রাখবা কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, পরকালে ওই মানুষগুলার জন্য জান্নাতে জায়গা আছে। সুবহান, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমাদের কোরআনের সাথে মহব্বত আছে বিধায় তো আমরা আসছি, নাকি না? চেয়ারম্যান সাহেব এক বস্তা করে আমরা চাল দিবা, কোরআনের মহব্বত আছে বিধায় আমরা এখানে আসতে পেরেছি। রাসূলের কথা অনুযায়ী আমাদের সাথে কোরআনের মহব্বত আছে, যাদের দিল কোরআনের সাথে মহব্বত লাগিয়ে থাকে দুনিয়ায়, পরকালেই তারাই হবে জান্নাতের বাসিন্দা। বলি না সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক আলোচনায় যাব না, আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে অল্প সময়ে মহান মালিক আমাকে আমলের নিয়তে, আপনাদেরকে আমলের নিয়তে শোনার, উভয়কে আমল করার যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আয়াতের তরজমা জেনে নেই, আল্লাহ আয়াতে কি বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলি না সুবহানাল্লাহ। কত টাকা আরো আস্তে হোক, কথা খার আল্লাহর নাম দরিয়া আওয়াজ দিলে ভয় লাগে, ভয় লাগে নি? সাবহন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো আস্তে বলেন, কে? আমাদেরকে খাওয়াইন কে? আমাদের বরণ পোষণের দায়িত্ব কার হাতে? হায়াত কার হাতে? মওত কার হাতে? আমাদের জীবন ধারণের জন্য যিনি রিজিক দেন কে? নাম কি? আরো জুড়ে বলেন, কি নাম? আল্লাহ। ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে মুমিন বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। বলি না সুবহানাল্লাহ। এইখানে 3টা পয়েন্ট আছে। আমার মতো অযোগ্য যদি এই 3টা পয়েন্টে বয়ান দেই, মাগরিব হয়ে যাবে। এ কারণে ওই 3টা পয়েন্ট থেকে মধ্যখানে যে হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, এই কথা কেন আল্লাহ বললেন? আমরা আল্লাহরে ডরাই না? বাবা হল আমরা ডরাই না আল্লাহরে? ডরাই, কিন্তু যদি আমরা অনেকেই আছি রাস্তার মধ্যে 1 লক্ষ টাকার বান্ডিল ফাইলাই, পকেটও হারাইতে ডরাইনি? এটা ডর নাই, কারণ আমরা পকেটও 1 লক্ষ টাকা আমাইছে, এটা আমার ডর লাগে না। এখানে আল্লাহ ওই কথা বললেন, পর্যায়ক্রমে প্রতিটা ধাপে ধাপে প্রতিটা মুহূর্তে ভয় করতে হবে কাকে? আরো জুড়ে বলেন, কাকে? আল্লাহকে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। 1 নাম্বার, আল্লাহকে আমরা কেন ভয় করব? 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহকে আমরা কিভাবে ভয় করব? আর 3 নাম্বার হলো, আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে আমাদের ফায়দা কি হবে, লাভ কি হবে? এই 3টা পয়েন্ট বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, আল্লাহ যে বললেন হাক্কা তুকাতিহ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। প্রশ্ন হলো, আল্লাহকে আমরা কেন ভয় করব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুন্দরভাবে কুরআন মাজিদে জবাব দিবেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। আরো জোরে কইনা আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা ভয় করব কেন? সংক্ষেপে বলতেছি, আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এজন্য যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে বানিয়েছেন, আসলেই তো আমরা তাকে ভয় করা উচিত, ঠিক কি না বলেন? 2 নাম্বার, কেন ভয় করব? 1 নম্বরে আল্লাহকে কেন ভয় করব? বলে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন, এজন্য আমরা আল্লাহকে ভয় করব। 2 নম্বরে ভয় কিভাবে করব? মুফাসসিরিনে কেরাম বলেন যে ভয় করব আমরা সদা সর্বদা 3টা জিনিস আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। এই 3টা জিনিস যদি আমরা অন্তরের মধ্যে রেখে দেই প্রতিনিয়ত, তাহলে আল্লাহকে কিভাবে ভয় করব এটা আমাদের ব্রেইনের মধ্যে থাকবে। আর এই 3টা জিনিস আমাদের ভিতরে থাকার কারণে আল্লাহ মৃত্যুর সময় আল্লাহর ওলিতে পরিণত করে দিবেন, বলি না সুবহানাল্লাহ। 1 নাম্বার, কিভাবে আল্লাহকে ভয় করব? প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন ছিল আমরা আল্লাহকে কেন ভয় করব? উত্তর হলো আল্লাহ আমাদেরকে হইন না, আল্লাহ আমাদেরকে আমরা বানাইছেন, আমরা আব্বা আম্মা বানাইছেন, কে বানাইছেন? আপনারা মাথইন যেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। 2 নাম্বার, আমরা কিভাবে আল্লাহকে ভয় করব? মুফাসসিরিনে কেরাম বলেন 3টা জিনিসের মাধ্যমে আমাদের অন্তরে রাখবো। এই 3টা জিনিসের মাধ্যমে অটোমেটিকলি আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে ঢুকবে, বলি না সুবহানাল্লাহ। 1 নাম্বার, 3টা জিনিসের মধ্যে 1 নাম্বার হলো আমরা যা কিছু করি না কেন সবগুলা দেখেন কে? আরো আস্তে হক্কা। আমরা যদি নদীর মধ্যে ডুব দিয়া কোনো কিছু লুকাইয়া নিয়া খাই, আল্লাহ দেখেন না? দেখেন না? আল্লাহ বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন আয়াহসাবু, তোমরা কি ধারণা করো, তোমাদের কি ধারণা হয় আল্লাম ইয়ারাহু আহাদ, তোমরা যা কিছু করো না কেন এটা আমি আল্লাহ দেখি না? অথচ আমি আল্লাহ সবগুলাই দেখেন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তুমি যেই চক্ষু দিয়া চুরির মধ্যে দাও, যেই চক্ষু দিয়া ডাকাতির মধ্যে দাও, যেইগুলা দিয়ে তুমি কুকর্ম করো, সবগুলা দেওয়া তো হলো কার? আল্লাহর। এজন্য আল্লাহ বলেন কিভাবে আমরা আল্লাহকে ভয় করব? উত্তর হলো 1 নম্বরে 3টা জিনিসের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে ঢুকবে। 1 নম্বরে এই কথা আমাদের দিলের মধ্যে রাখতে হবে, আমি যা কিছু করি না কেন, নামাজ পড়ি আর না পড়ি, আমি গোপনে করি আর প্রকাশ্য করি, দুনিয়ার কোনো মাখলুকাত, দুনিয়ার কোনো সৃষ্টির মাখলুকাত গুলাও না দেখলেও একজন তিনি দেখেন, তো উনার নাম কি? উনি দেখেন। 2 নাম্বার, আমরা যা করি সব, 1 নাম্বার আমরা যা করি সবগুলা আল্লাহ দেখেন। 2 নাম্বার, কিভাবে আল্লাহকে ভয় করব? উত্তর হলো 2 নাম্বার পয়েন্ট, আমরা যা করতেছি ফেরেশতারা কিন্তু সবগুলা লিখতেছেন। আচ্ছা হোক কাসাই, আমরা নামাজ পড়তেছি না, এশার নামাজ, ফজরের নামাজ পড়তেছি না, কম্বলের ভিতরে আমরা একা ওই এক রুমের মধ্যে একাই রয়েছি, কম্বলের ভিতরের মধ্যে দুনিয়ার কেউ দেখে না, কম্বলের ভিতরের মধ্যে রয়েছি, আমাদের মধ্যে যে কিরামান কাতিবিন নামক 2 জন ফেরেশতা আছেন, উনারা দেখতেছেন কি দেখতেছেন না? আচ্ছা বলেন, আমরা ওইখানেও কাম নাই, দরকার নেই ফজরের নামাজ, গোপনে রাত্রির মধ্যে যে একজন যুবক যুবতীর সাথে দেখা করার জন্য যাচ্ছে, পেছন দিকে দেখছে কেউ নাই, সামনের দিকে দেখছে কোনো লোক নাই, রাত্রে 2টার সময় প্রেমিক প্রেমিকা দেখা করার জন্য গেছে, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, কিরামান কাতিবিন 2 জন সাথে আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? আমরা ঘুমাইলেও ওনারা আছেন, আমরা না ঘুমাইলেও ওনারা
আছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন 2 নাম্বার আল্লাহকে ভয় করব কিভাবে? 1 নাম্বার আমি যা করতেছি সবগুলা আমার আল্লাহ দেখেন। যার দিলের মধ্যে এই কথাটা পুঙ্খানুপুঙ্খভাবে দিলের মধ্যে ঢুকিয়ে দেব, ফজরের নামাজের সময় কম্বল গায়ের মধ্যে দিয়া ঘুমানো তার পক্ষে সম্ভব হইব? 2 নাম্বার এই কথা যদি সে বলে আল্লাহকে আমরা ভয় করব কিভাবে? উত্তর হলো আমরা যা করতেছি সবগুলা ফেরেশতারা লিখতেছেন, সবগুলা ফেরেশতারা লিখতেছেন। বানায়া বলি না বাবা, কোরআন থেকে আপনাদেরকে প্রশ্নের জবাবগুলা দিয়ে বলবো। আল্লাহ বলেন তোমরা যা করতেছো সবগুলা যে আমার ফেরেশতারা লিখতেছে। দলিল কি? আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, আমি আল্লাহ 2 জন সম্মানিত লেখক তোমাদের 2 খাদের মধ্যে রেখে দিয়েছি। তোমরা যা কিছু করো না কেন আমার ফেরেশতারা কি করতেছে? লিখতেছে। 3 নম্বরে এই কথা যদি কোনো কারো দিলের মধ্যে ঢুকে যায় যে 3 নাম্বার পয়েন্ট হলো গিয়া আমি যা করতেছি আমার মালিকের কাছে জবাব দিতে হবে। বলেন তো যেই মানুষগুলা এই কথা পুঙ্খানুপুঙ্খভাবে রবের প্রতি আস্থা রেখে বিশ্বাস করে যদি বলে আমি যা করতেছি একদিন আমার মালিকের কাছে জবাব দিতে হবে, তার মাধ্যমে কোনো গুনাহ করা সম্ভব হবে বাবা? অথচ আল্লাহ বলেন যে মানুষগুলা আমি আল্লাহকে পুঙ্খানুপুঙ্খভাবে ভয় করে আমি আল্লাহ সে দুনিয়া থাকা অবস্থায় পরকালে 2টা জান্নাতের মালিক বানিয়ে দেই। জুড়ে বলি সুবহান। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। অন্য আয়াতে আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এই ঘোষণা যিনি দিয়েছেন উনি কে? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহর উপরে আস্থা রেখেছো, মনে রেখো এই 3টা জিনিস তোমরা 3টা বিষয় আমি আল্লাহকে ভয় করবা। তুমি যা করতেছো সবগুলা আমি আল্লাহ দেখতেছি। তুমি যা করতেছো আমার ফেরেশতাগুলা লিখতেছে। তুমি যা করতেছো একদিন আমি আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। এই 3টা পয়েন্ট যদি কোনো মানুষের দিলের মধ্যে থাকে বলেন তো তার মাধ্যমে কোনো গুনাহ করা সম্ভব হইব? কোনো গুনাহ করা সম্ভব হইতো না। এজন্য বাবারা ভাইরা আসুন এই যে 3টা কথা, এই 3টা কথাই একজন মানুষের মোড পরিবর্তন করার জন্যই যথেষ্ট। বেশি ওয়াজের দরকার লাগবে না, ঠিক কিনা বলেন? আমি যদি আজকে নামাজ না পড়ি আমার মালিকের কাছে জবাব দিতে হবে, এটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে কোনো মানুষের দিলের মধ্যে গিথি যায় তার পক্ষে নামাজ কাজা করা সম্ভব? তার মধ্যে গুনাহ করা সম্ভব নি বাবা হল। অথচ হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দি ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা প্রথমা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আল্লাহর প্রেমিক বান্দি ছিলেন, তারপরেও সারা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করতে করতে আল্লাহর বন্দেগি করতে করতে জীবনটা কাটিয়ে দেওয়ার সময় জীবনের শেষ মুহূর্তে আল্লাহর রাসূলের কাছে সুন্দর 2টা ওসিয়ত করে গেছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। এটা আমলের কথা হই, আওয়াজ তো আমরা জীবনে বহুত শুনি। 1 নাম্বার আমরা প্রতিদিন কমপক্ষে চেষ্টা করবো যে 40 জন মানুষের সালাম দিতাম। আজকে দেখো আমরা যে জানাজার মাঠে গেছি একসাসা গেছেন কে তানোর আমলের দরজা বন্ধ হয়ে গেছে না। আর তাই কোনো যদি আমল খবরের মধ্যে যদি আমল করতে দেওয়া হয় কোনো সওয়াব তানোর হইব না, হইতো না। এ কারণে আমরা এখানে আসি, রাসূলুল্লাহ বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে
আসমান জমিনের মধ্যখানোর ফাঁকা জায়গা আল্লাহ বরিয়া দিলেন, হই না সুবহান। এজন্য আজকে 2-3টা আমল আপনারা কাছে হই, জীবনে তো বহুত ওয়াজ শুনছি, আজকে না আমল হইয়া দিই। আমরা দৈনিক প্রতিদিন চেষ্টা করতাম যে 40 জন মানুষের সালাম দিতাম। এই আমলটা মরার আগ পর্যন্ত আমরা তাহত ফার্মুন ইনশাআল্লাহ, আমি সহ সবাই ফার্মু তো ইনশাআল্লাহ। যদি আমরা দিনের মধ্যে ধরি লেখা আল্লাহ না করক, সকাল ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত যদি আমরা 40 জন মানুষের ভাইয়া সালাম দিলাই, মাগরিব ফাদে আল্লাহ না করক যদি আমরা মৌত হয়, এই 40 জন আল্লাহর রসুলের হাদিস শরীফে একটা আমল করার কারণে আল্লাহ আপনার আমারে বিনা হিসাবে জান্নাত দিবা, হই না সুবহান। আরো জোরে হই না সুবহান। তাহলে 1 নম্বরে আজকে দেখি একটা কথা শুনলাম যে আমরা সম্পর্কে 40 জন রে, আমি সালাম মেসাব মানুষ, আমি আলিম মানুষ, আমি ইমাম সাহেব মানুষ, আমি মুফাসসির মানুষ, আমি বক্তা মানুষ, আমি এখানে সালাম দিতাম, এটা অহমিকা না করিয়া কোনো মানুষ যে আগে যারে সালাম দিতে পারবো সে অহংকার তাকে মুক্ত, হই না সুবহানাল্লাহ। মেসাব রে খবর 10 হাত মাটির নিচে রাখবানি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব রে মনে হয় 5 হাত রাখবা, খেউরে না সবাই রে সমান। প্রেসিডেন্ট যেমন, ইমাম সাহেব যেমন, মুয়াজ্জিন সাহেব তেমন, মুসল্লি তেমন। আখিরাতের জিন্দেগিতে শুধু আমলের হিসাব, হাসানানি বাবা, আখিরাতের জিন্দেগিতে আমলের হিসাব। এজন্য আমরা আজকে থেকে কমপক্ষে 40 জন মানুষের সালাম বিনিময় করব, ফার্মু তো ইনশাআল্লাহ। আর 2 নম্বরে আমরা যারা দাড়ি উঠি গেছে, আমরা যারা দাড়ি উঠি গেছে মেহেরবানি করিয়া আমরা দাড়ি রাখতাম। রাসূলুল্লাহ বলেন যে মানুষগুলা কবর দাড়ি নিয়ে যায় আর তার দাড়ি ফাঁকি যায়, আল্লাহর রসুল বলেন আল্লাহ তারে আযাব দিতে শরম করে, জুড়ে হই না সুবহানাল্লাহ। মুসলমান হিসাবে আল্লাহ তারে মাফও করে দিলাইতে পারেন, সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বরে 40 জন মানুষের সম্পর্কে সালাম দিব। 2 নম্বরে আমরা যারা দাড়ি উঠে গেছে, আগে আসলো না এখন আছে, অর্থাৎ নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো পরীক্ষা আছে, এজন্য আল্লাহ দিছেন। আল্লাহর ভালোবাসা আমরা কতটুকু অর্জন করতে পারি। আর 3 নম্বরে আমরা আশেপাশে যে গরিব অসহায় মানুষগুলো আছেন তাদের খোঁজ খবর নিতাম, সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করতাম, ফার্মু তো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হইল গিয়া মাগরিবের নামাজ পড়িয়া আমরা কমপক্ষে সূরাতুল ইখলাস 3 বার পড়তাম, ফার্মুনি। মাগরিবের নামাজ পড়িয়া কমপক্ষে আমরা সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করতাম। আকায়ে নাম্বার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি সূরাতুল ইখলাস 3 বার সহিভাবে পড়িলায় 30 পারা কুরআনের খতমের সওয়াব আল্লাহ তারে দিলেন, হই না সুবহানাল্লাহ। এই আমি 4টা আমল করতাম। মাগরিবের পরে সূরাতুল ইখলাস কমপক্ষে 3 বার, আর ফজরের নামাজ পড়ে সূরাতুল ইখলাস কমপক্ষে 3 বার। তো আমরা রাত্রিটা শুরু করলাম কুরআন 1 খতম দিয়া, দিনটা শুরু করলাম পর্দার আড়ালের মা বোন হলে আমরাও শুনি, যেহেতু আমরাও বাঁচতাম না, আপনারাও বাঁচতা না, এইখানে আমরা যারা আছি আর 60 বছর 70 বছর বাদে মাঠের জায়গাতে রইব, প্যান্ডেলের জায়গাতে রইব, মসজিদ মাদ্রাসা তার জায়গাতে রইব, আমরা থাকতাম না। এজন্য আমল করি। 4 নম্বর আমল হইল গিয়া যে আমরা ফজরের নামাজ পড়ে কমপক্ষে 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করতাম। মাগরিবের নামাজ পড়িয়া কমপক্ষে সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করতাম। আল্লাহ যেন এই আমলগুলো আমরার জিন্দেগিতে ফিটিং করার তৌফিক দেন, সবাই কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু